মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। রাতভর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। স্থানীয় সময় অনুযায়ী স্বল্প ব্যবধানে অন্তত ৩ দফা হামলার খবর পাওয়া গেছে। এতে ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বহু বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংকারে ছুটে যান। ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলায় দক্ষিণাঞ্চল জুড়ে সাইরেন সক্রিয় করা হয়। তেল আবিব, হাইফা ও জেরুজালেম সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে, যদিও বাকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার কথা জানিয়েছে। অন্যদিকে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি অক্ষত রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের একটি সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় বহু সেনা নিহতের খবর প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুকে কেন্দ্র করে প্রতিশোধের ঘোষণা দেওয়া হয়েছে এবং জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলন করা হয়েছে, যা কঠোর প্রতিক্রিয়ার প্রতীক হিসেবে বিবেচিত। টানা কয়েকদিন ধরে সংঘাতের আগুনে জ্বলছে পুরো অঞ্চল। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।